নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এবারে আমি বিদেশের মাটিতে নেই, আছি নিজের দেশের মাটিতে আর নিজের শহরের মাটিতে, অর্থাৎ কলকাতায়। এখন আমি রয়েছি কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। ইরানের পর বেশ কিছুদিন আমি আমার শহর অর্থাৎ কলকাতায় এসে কাটিয়েছিলাম, আর এবার আবার সময় হয়ে গেছে বিদেশে উড়ে যাওয়ার। আবারও নতুন ভ্রমণের প্ল্যান করে বেরিয়ে পড়লাম নতুন দেশের উদ্দেশ্যে। হ্যাঁ, যেহেতু কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে রয়েছি, তার মানে আমি এখান থেকে কিন্তু আরও একটি নতুন দেশে উড়ে চলেছি। কোন দেশে যাব সেটা পরে জানাবো। এখন আমি কলকাতা থেকে যাব দিল্লিতে। দিল্লিতে আমার 4 ঘন্টার লেওভার রয়েছে। তারপর সেখান থেকে নতুন একটি দেশ এবং অবশ্যই নতুন একটি কন্টিনেন্ট। চলুন বাকি কথা দিল্লি এয়ারপোর্টে গিয়ে বলা যাবে। কলকাতা থেকে দিল্লি এয়ারপোর্টে নামলাম। দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, অর্থাৎ ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখন 10:45 বাজে, সবেমাত্র নেমেছি। দিল্লির ওয়েদার কিন্তু মোটামুটি ভালোই রয়েছে। কলকাতায় খুবই ঠান্ডা ছিল, ঝড় বৃষ্টি হচ্ছিল। দিল্লিতে কিন্তু ওয়েদার বেশ শুকনো, রোদ উঠেছে। কলকাতায় মেঘলা ছিল। কলকাতায় আসার সময় খুব ঠান্ডা লাগছিল, তাই আগের ভিডিও যখন বানিয়েছিলাম শুধু একটা টি শার্ট পরেছিলাম। এখন গায়ে জ্যাকেট গলিয়ে নিয়েছি। এখন হাতে 4 ঘন্টা সময় রয়েছে। ইমিগ্রেশন হয়ে গেছে, ইমিগ্রেশন কলকাতায় হয়নি, দিল্লিতে এসে হলো এবং ইমিগ্রেশন খুবই স্মুথ ছিল। জাস্ট রিটার্ন টিকিট দেখলো আর ওকে। আর এখন দিল্লি থেকে নাইরোবির জন্য জাস্ট ফ্লাইটের অপেক্ষা মাত্র। এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে করে এই প্রথমবার আমি বিদেশে যাচ্ছি। কলকাতা থেকে দিল্লি, আবার দিল্লি থেকে নাইরোবি। এয়ার ইন্ডিয়ার ব্যবস্থা সত্যি খুব ভালো। সকালে ব্রেকফাস্ট, চা, কফি সব কিছুই দিয়েছে এবং এখন দিল্লি থেকে নাইরোবি যাব, সেখানেও লাঞ্চের ব্যবস্থা রয়েছে। তো এয়ার ইন্ডিয়ার অভিজ্ঞতাটা বেশ ভালোই হলো। Then pull the loose end of the strap to tighten it. To release the belt, lift this flap. তো এইমাত্র কেনিয়াতে এসে পৌঁছলাম। জম্মু কেনাত্তা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, অর্থাৎ কেনিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখন রাত কটা বাজে? 11:05 ভারতীয় সময় অনুযায়ী, কিন্তু কেনিয়ার সময় অনুযায়ী কিন্তু 11:05 নয়, এখন সন্ধে। 2.5 ঘন্টা ডিফারেন্স রয়েছে। এয়ারপোর্ট থেকে বেরিয়ে এখন আমার হোটেলের দিকে যাব। 12 কিলোমিটার এখান থেকে দূর আছে। তারপর আজ রাতে তো আর বিশেষ কিছু কর্মযোগ্য করা যাবে না, কাল সকাল থেকে আফ্রিকা ট্যুর শুরু হতে চলেছে। এয়ারপোর্ট থেকে হোটেল অবধি যেতে হলে আমাকে ট্যাক্সি নিতে হবে। এয়ারপোর্টের ট্যাক্সি প্রচুর টাকা চাইছে, 1800 কেনিয়ান শিলিং, যার মানে কিন্তু ওই মোটামুটি 1000 টাকার কাছাকাছি। 12 কিলোমিটার যাওয়ার জন্য 1000 টাকা আমি দেবো না। উবের বুক করে নিয়েছি, তার কারণ এখানে এসেই আমি এয়ারটেলের সিম কিনে নিলাম। safari.com বলে এমন কোনো কোম্পানি রয়েছে, তাদের সিমটা আমার পছন্দ হয়নি, ট্যারিফগুলো। কিন্তু এয়ারটেলের সিম এখানে খুবই চলে কেনিয়াতে, সারা আফ্রিকাতেই খুব ভালো চলে, এয়ারটেলের নেটওয়ার্ক রয়েছে। তো এয়ারটেলের সিম নিয়ে নিলাম। মোটামুটি আমার হিসেব মতো ঠিকঠাক দাম পড়লো। এবার সিম নিয়ে নিয়েছি, তাই উবেরও আমি ইনস্টল করতে পেরেছি, এখানকার লোকাল উবের, মানে আফ্রিকান উবের। আর উবেরে দেখাচ্ছে 750 কেনিয়ান শিলিংয়ের মতো, মানে 1800 থেকে সোজা 750-এ নেমে এসেছে। এটাই হয় সব জায়গায়। Oh, this guy doesn't want to pick me up. And he cancels. Yeah, Uber is a good option here, right? In Kenya. Yeah. You know the place?